The students of class 9, I am welcoming you with great pleasure today. আজকে আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লুজ যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে একটা উইদাউট ক্লু করব। তোমরা এটার জন্য you will get 5 minutes for solving it. এটার জন্য 5 মিনিট টাইম পাবে, তোমরা সলভ করো। তারপরে আমরা কিভাবে এটা সলভ করতে হয়, অর্থাৎ কি কি পার্ট অফ স্পিচ বা কি থাকলে কি ব্যবহার করতে হয়, দ্যাট মিন্স কোন পার্ট অফ স্পিচ থাকলে কোন পার্ট অফ স্পিচ ব্যবহার করতে হয়, গ্যাপে কেন কোনটা হলো, এটা আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল তোমরা আগে এটা করো, হ্যাঁ তোমরা আগে এটা সলভ করার চেষ্টা করো, দেন আমি তোমাদেরকে আনসারও বলে দিব, সাথে কেন উত্তর হলো এরকম সেটাও ব্যাখ্যা করব। ওকে স্টুডেন্টস, রেডি? ওকে, ডু ইট। সবাই সলভ করার চেষ্টা করছো না? জি স্যার। গুড। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করার জন্য প্রথমত তোমাদেরকে পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, এবং উদাহরণ সহ ব্যাখ্যা সহ পড়তে হবে। দেন পার্ট অফ স্পিচের ব্যবহার শিখতে হবে। কোন পার্ট অফ স্পিচের পূর্বে কোন পার্ট অফ স্পিচ বসে, অথবা কোন পার্ট অফ স্পিচের পরে কোন পার্ট অফ স্পিচ বসে, এটা ব্যবহারটা শিখতে হবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে এগুলো শেখানো হয়েছে, তো আজকে আমরা সলভ করছি একটাই উইদাউট ক্লু, যেখানে 10টা প্রশ্ন আছে, তোমরা সলভ করো নিজেরা, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব।
কে কে লিখেছো রেসপন্স করো, যাদের আনসার লেখা হয়েছে তারা একটু রেসপন্স করো। স্যার আর একটু আছে স্যার। ওকে, তাহলে করো, বুঝে বুঝে করার চেষ্টা করো, যেখানে কোন পার্ট অফ স্পিচ সেখানে সেই পার্ট অফ স্পিচ বসাও, অর্থগত বসাও, ভোকাবুলারি চ্যাপ্টার এটা। সো শুধু অর্থ পারলেও হবে না, অথবা শুধু পার্ট অফ স্পিচ পারলেও হবে না, উভয়ের ব্যাখ্যা এবং উভয়টাই পারতে হবে আর কি। এখানে পার্ট অফ স্পিচ আমরা শিখেছি যে কিভাবে ব্যবহারগুলো করতে হয়, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে আমরা সেই ব্যবহারগুলো করব। আরেকটা বিষয় হচ্ছে যে পার্ট অফ স্পিচ যে 8টা প্রকার আছে, এর মধ্যে ইন্টারজেকশনটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর তেমন ব্যবহার নেই, তাছাড়া সবগুলো ব্যবহারটাই আমরা পেয়েছি। যেমন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য পেয়েছি কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। ঠিক আছে, এই 7টা আইটেম আমরা এখানে পাই বা বেশি পেয়ে থাকি। ইন্টারজেকশনটা ওরকম নাই, তারপরেও আমরা ইন্টারজেকশনের ডেফিনিশন, ইন্টারজেকশনের ব্যবহার এগুলো প্রিভিয়াসলি করেছি আমরা, সেটাও মাথায় রাখতে হবে। দ্যাট মিনস পুরো পার্ট অফ স্পিচটাকে যদি আমরা মাথায় রাখি এবং তার ব্যবহারগুলো যদি, এগুলোর ব্যবহারগুলো যদি মাথায় রাখি, তাহলে আমরা অর্থগত ভোকাবুলারি আইটেমস গুলো আমরা সক্ষম হব করতে। আর ইউ রেডি টু সলভ? প্রস্তুত সলভ করব? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা নিজেরাই সলভ করবা, দ্যাট মিনস আমি তোমাদের কোশ্চেন করব, তোমরাই উত্তর বলবে, এবং তোমাদের যাদের উত্তর হবে না তারা কেন হলো না এটা একটু ব্যাখ্যা করবে, আর যাদের হবে তারাও ওইটা ফলো করবে যে কেন হলো। ঠিক আছে, সো আমি উত্তর নিব তোমাদের কাছ থেকেই, 1 বাই 1, যাকে প্রশ্ন করব শুধু সেই উত্তর দেওয়ার চেষ্টা করবে, বাকিদের সাইলেন্ট থাকতে বলবো আর কি। আর এখানে ব্যাখ্যাটা কি পাশে সেটা লিখে রাখবো, আমরা আমরা যে খাতায় লিখেছি উত্তরগুলো, ওইখানে পাশে ব্যাখ্যাটা লিখবো যে কেন এটা এরকম হলো। ঠিক আছে, ওকে, আই এম গোয়িং টু স্টার্ট ফ্রম আল হাসিব। আল হাসিব, আর ইউ রেডি টু আনসার? Yes, sir. Okay. Books are men's best companions. Dash life. What will be the answer? Of. Of. অন্য কেউ কি কিছু লিখেছো? নো স্যার। অফ বাদে অন্য কেউ কি অন্য কোন আনসার কেউ কি লিখেছো? না স্যার। না, যে না লিখছো তার বলার দরকার নাই। না স্যার, না স্যার তার বলা দরকার, যে কেউ লিখে থাকলে বলো যে না স্যার এটা আমি এখানে এটা না লিখে আমি এটা লিখেছি, এরকম কেউ কিছু লিখেছো? দেখো নাই, তাহলে এখানে আমরা উত্তর পেলাম অফ। আচ্ছা, এখানে যদি আমরা ইন দেই উত্তর হবে না? হবে না? আল হাসিব, আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? সবাই সাইলেন্ট করে রাখো, যাকে প্রশ্ন করি সে শুধু। জানি না। আচ্ছা, আর কেউ কি বলতে পারবে যদি এখানে আমি ইন দেই হবে না? হবে না? না স্যার। না হইতে পারে। হবে? স্যার হইতে পারে, জানি না। হবে হবে হবে। দেখো কেন হবে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, কেন আমরা অপশন গুলো শিখে নেই। কেন হবে একটু দেখো, বই হচ্ছে মানুষের র এর জন্য অফ দিয়েছি। বই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় সাথী, মানুষের জীবন নে এই যে এ বাংলায় যে উচ্চারণ করলাম একটা বিভক্তির মতো, তখন আমরা ইন ব্যবহার করব। তাহলে একটু খেয়াল করি এখানে কেন আমরা অফ বা ইন ব্যবহার করলাম। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে, অফ ব্যবহার করার ব্যাখ্যাটা হচ্ছে কম্পানিয়ন্স নাউন, আবার লাইফটাও কি স্যার মানুষের নাউন। সরি, সাধারণত আমরা নাউন স্ট্রাকচার পাশে লেখো, পাশে স্ট্রাকচারও লিখে দিচ্ছি, নাউন প্লাস অফ প্লাস নাউন লেখো সবাই। আরেকটা স্ট্রাকচার এখানে পড়ছে, যদি আমরা ইন দেই, ইন এটা হচ্ছে প্রেপোজিশন, অফটাও প্রেপোজিশন, আর লাইফটা কি নাউন। প্রেপোজিশন কার কার পূর্বে আসে? নাউন বা প্রোনাউন, অন্যান্য ওয়ার্ডেরও পূর্বে আসে, সেগুলো পরে আমরা ব্যাখ্যা করব।
এখন আমরা জেনে নিচ্ছি যে প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে আসে, অর্থাৎ এখানে লাইফটা হচ্ছে নাউন, তাই না? এজন্য আমরা এখানে দেখো স্ট্রাকচারে কি পেলাম, দেখো তো, নাউন অফ নাউন এই একটা স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচার কি এখানে প্রেপোজিশন প্লাস নাউন। বলো আল হাসিব কি কি বললাম? নাউন প্লাস অফ প্লাস নাউন, আরেকটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে প্রেপোজিশন প্লাস নাউন। আচ্ছা পাশে খাতার পাশে এটা লিখে রাখো, খাতার পাশে এই রুলটা একটু লিখে রাখো, যদিও এগুলো আমরা আগেও পড়েছি তারপরেও এখনো লিখে রাখো। আচ্ছা নাম্বার বি এর আনসার তানভীর ইসলাম দাও, সেটা হচ্ছে কি? তাহলে আমরা এই ক্লিয়ার, সবার কাছে কি নাম্বার এই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এই লাইফটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি, এই একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার হচ্ছে কম্পানিয়ন্স, এটাও নাউন, আবার লাইফ ও নাউন, দুটো নাউনের মাঝখানে আমরা অফ দিয়েছি, ঠিক আছে? তাহলে নাউন অফ নাউন, অর্থাৎ নাউন প্রিপোজিশন নাউন অথবা প্রিপোজিশন প্লাস নাউন। এবার নাম্বার বি এর উত্তর দাও তানভীর। ইউ হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস, তোমার আছে ভালো বন্ধু, বাট ইউ ক্যানট গেট দেম ওয়েন ইউ ড্যাশ নিড স্যার। নিড। আচ্ছা এখন আমাকে বলো এখানে নিড কোন পার্ট অফ স্পিচ, এখানে কেন আমরা নিড ব্যবহার করলাম, কি বলতে পারবে তানভীর? স্যার না স্যার। আচ্ছা একটু খেয়াল করি আমরা এখানে, সবাই একটু খেয়াল করি কেন এখানে আমরা নিড ব্যবহার এটা নাউন না? নিড এখানে নাউন কিনা? আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেই। দেখো ওয়েন হচ্ছে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা ক্লজ যারা পড়েছি বা যে ক্লাসগুলোতে যারা ছিলে তারা জানো সাবঅর্ডিনেট কনজাংশন। ওয়েনটা কি কনজাংশন বলো? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন যদি থাকে তাহলে আমরা ক্লজ ব্যবহার করি। ক্লজ কি? একের অধিক বা এক বা একাধিক ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড, খেয়াল করি সবাই, যেখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের সংজ্ঞা হচ্ছে কি? একে এক বা একাধিক ওয়ার্ড, একটা ওয়ার্ডও কিন্তু ক্লজ হয়, যেমন ডু অর ডাই, এটা কিন্তু ক্লজ। ডু একটা ক্লজ, আবার ডাই আর একটা ক্লজ, আর ওর হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে কি ক্লজ যদি আমরা থাকবে কিনা বা করবো কিনা সেখানে দেখতে হবে কনজাংশন আছে কিনা। তাহলে দেখো ওয়েন এর আগে একটা ক্লজ আছে, ঠিক আছে, তার আগে আবার আরেকটা ক্লজ আছে, ইউ হ্যাভ ভেরি, ওখানে একটা ক্লজ। যাই হোক তাহলে ওয়েন এর পরে একটা ক্লজ দিব। ক্লজের সংজ্ঞা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সহজ কথায় a clause is a word or a group of words having a subject and a finite verb, এটা হচ্ছে ক্লজ। তাহলে এখানে ওয়েন এর আগে যেহেতু একটা ক্লজ আছে, ওয়েন এর পরেও একটা ক্লজ হয়ে যাবে। তাহলে ক্লজের ব্যাখ্যাটা কি বলতো? সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো আমরা তাহলে এখানে আমরা সাবজেক্ট হচ্ছে ইউ আর নিড হচ্ছে এখানে ভার্ব, তাহলে নিডটা এখানে কি? ভার্ব। নাউন না ভার্ব? ভার্ব, ঠিক আছে। তাহলে ক্লজে আমরা এখানে ব্যবহার করলাম a word or, সবাই পাশে লিখে রাখো, এখানে যে ক্লজ ব্যবহার করলাম সেটা কি দেখে করলাম? ওয়েন, এটা কনজাংশন, এর জন্য। ক্লজ কি? a word or a group of words, তারপর কি? having a subject and a finite verb। দেখো বুঝতে পেরেছো কিনা? একটা উত্তরও না বুঝে পড়ে লাভ নেই। একটা প্যাসেজ বা একটা আইটেম ভালো করে পড়ার জন্য ভালো করে বুঝে পড়লে ওই একটা আইটেমের মাধ্যমে অন্যান্য আইটেমও পারা যাবে, তাই না? না বুঝে পড়ে কি লাভ? আচ্ছা এবার আসো পরেরটাতে। তাহলে এটা বুঝতে পেরেছো সবাই? নাম্বার বি এর আনসার যে আমি দিয়েছি বুঝতে পেরেছো কেন হলো? আচ্ছা নাম্বার সি। আচ্ছা নাম্বার সি আমি ধরবো হচ্ছে কাকে? প্রশ্নটা করব হচ্ছে আমি দীপালকে। দীপাল। জি স্যার। দীপাল তুমি বলো নাম্বার সি তে কি লিখেছো, তবে তার আগে পড়ে নেই। they may not speak gently dash you, so with you, with, অন্য কেউ কি বলবে কি হবে? বলো, অন্য কেউ কি বলতে পারবে? কি হবে? টু। টু, খেয়াল করছো?
কি লিখলাম? টু লিখলাম, টু ইউ। দেখো এখানে কেন বাংলা, দেখো দে মে নট স্পিক জেন্টলি টু ইউ, হয়তো তোমার সাথে সে ভালো মতো কথা না বলতে পারে, তাই না? বন্ধুরা তো এমন না যে প্রত্যেক সময় তোমার সাথে ভালোভাবে ব্যবহার করবে, কিন্তু বই তো এমন না যে আজকে খারাপ ব্যবহার করবে কালকে ভালো ব্যবহার করবে, তাই না? বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, Yes, sir. তাহলে এখানে কি হবে আনসারটা? টু। টু। আচ্ছা, টু হওয়ার Sir, with ব্যাখ্যাটা seven. উইথ হবে নাকি হবে না? Sir, হওয়ার কথা। আচ্ছা, সেটা বলো, উইথ হবে না হবে না? অন্যরাও একটু রেসপন্স করো, হবে কি হবে না? শিওর না। কেউ বলতে পারবা? স্যার আপনি বুঝায় দেন। আচ্ছা, যদি কারোর সাথে হয়, যদি কারোর সাথে হয় তাহলে আমরা টু ইউজ করি, যদিও উইথ এর অর্থও সাথে বোঝায়, তাই না? উইথ এর অর্থ কিন্তু সাথে বোঝায়। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা উইথ বলবো কিনা। স্পিকের পরে আমরা উইথ ব্যবহার করি আর যদি আমরা কারোর সাথে সাক্ষাৎ করি, এই অর্থে। কি বিষয় বুঝতে পেরেছো? জি স্যার, সাক্ষাৎ করার ক্ষেত্রে। সাক্ষাৎ করার ক্ষেত্রে যেমন স্পিক উইথ বা মিট উইথ, জি ঠিক স্যার। আছে? আচ্ছা, এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? স্পিক উইথ আর স্পিক টু, এই দুটার মধ্যে ভেরিয়েশনটা কি? তার আগে আমি স্ট্রাকচারটা লিখে দিই, তারপর আমি আবার বোঝাচ্ছি। দেখো এখানে স্ট্রাকচারটা লেখো, কি হবে বলতো? প্রেপোজিশন প্লাস এখানে কি আসছে? প্রোনাউন। দেখেছো? প্রেপোজিশনের পরে কি হয় একটু আগে শিখলাম, নাউনও হয় আবার কি হয়? প্রোনাউন হয়। এখানে টু বা উইথ যেটাই আমরা সেখানে এটা কি হিসেবে আসছে বলো? প্রোনাউন হিসেবে আসছে। কি হিসেবে আসছে? প্রোনাউন। প্রোনাউন। হ্যালো। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কি? প্রেপোজিশন প্লাস নাউন অবলিক বলো। নাউন অবলিক প্রোনাউন। 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 আচ্ছা, নাউন বসে আবার কি? প্রোনাউন বসে। প্রোনাউন বসছে। আচ্ছা, স্পিকের পরে টু বসে কখন একটু খেয়াল করো। যদি এরকম হয় যে একে অপরের সাথে কথা বলছে, এরকম সিচুয়েশনে, যেমন ধরো একে অপরের সাথে যখন কথা বলছে যে আরেকজন শুনছে কিন্তু সে কথা বলছে না। কথা কি বুঝতে পেরেছো? একজন লিসেনার শুনছে কিন্তু সে কি বলছে না? কথা বলছে না। কথা বলছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা স্পিকের পরে কি ইউজ করতে পারি? টু। টু। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, আর স্পিকের পরে টু বসে যদি এরপরে কাউন্টেবল নাউন থাকে, আর স্পিকের পরে উইথ বসে যদি এরপরে আনকাউন্টেবল নাউন থাকে। কি বলছি? আরেকটা ব্যাখ্যা কি দিয়েছি বলতো আসিফ? এখানে ইউ কি স্পিকের উপর স্পিকের পরে কখন আমরা টু দিব? যদি পরে কাউন্টেবল হয় কাউন্টেবল নাউন। অথবা কাউন্টেবল হয়। ইউ তো কাউন্ট করা যায়, ইউকে প্রোনাউন যদিও কাউন্ট করা যায়। আর স্পিকের পরে উইথ দিব কিন্তু এটা কখন? তো নাউন না। তো নাউন অথবা প্রোনাউন, দুইটার যে কোনো একটা, নাউন অথবা প্রোনাউন। অর্থাৎ স্পিকের পরে টু বসে কাউন্টেবল নাউন অথবা প্রোনাউন, আর স্পিকের পরে উইথ বসে আনকাউন্টেবল নাউন অথবা প্রোনাউন। এটা লিখে রাখবে, এই রুলটা একটু লিখে রাখো। আচ্ছা, নাম্বার ডি এর উত্তর এবার আরেকজনকে প্রশ্ন করি, সেই বলবে। তাহলে স্পিক দিয়ে ক্লিয়ার। সিজান, সিজান এবার তুমি নাম্বার ডি এর উত্তর বলো, তবে তার আগে পড়ে নিচ্ছি আমরা। 1 or 2 may prove false and do much harm. বন্ধুরা হয়তো ক্ষতিও করতে পারে, মিথ্যা তোমাকে মিথ্যাবাদী প্রমাণিত করতে পারে। সবাই সাইলেন্ট থাকি।
আর মাইক্রোফোন অফ রাখো, যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে। ওকে, বাট বুকস আর অলওয়েজ রেডি টু বি ড্যাশ ইওর সাইড, এটার উত্তর কি হবে বলো? স্যার আমি লিখছি এ কোম্পানি। এ কোম্পানি। আচ্ছা, আল হাসিব কি লিখেছো? আল হাসিব রেডি টু বি ড্যাশ ইওর সাইড। আচ্ছা, অন্য কে কি লিখছো বলো? স্যার ওয়ান ইউর সাইড। ওয়ান অন স্যার ইন ইওর সাইড। ইন ইওর সাইড নাকি বাই হবে? বাই ইউর সাইড। স্ট্রাকচার কি? আবার সে একই স্ট্রাকচার ঘুরে ফিরে আসছে। বাই প্রিপোজিশন, ইওর সাইড এটা হচ্ছে একটা নাউন, সাইড হচ্ছে এখানে ইওর যেহেতু পসেসিভ তাহলে সাইড এখানে নাউন, আবার সে একই স্ট্রাকচার প্রিপোজিশন প্লাস নাউন, নাউন ফ্রেজ হিসেবে এখানে আসছে। এবারে নাম্বার ই, নাম্বার ই বলবে হাসিব বলো। হ্যাঁ হাসিব, তুমি নাম্বার ই বলবে, তার আগে পড়ে নিচ্ছি। সাম বুকস মে মেক ইউ লাফ, কিছু বই তোমাকে হাসাবে। সাম আদার্স মে গিভ ইউ মাচ ড্যাশ, কিছু বই তোমাকে কি দিবে? প্লেজার। আনন্দ দিবে। না অন্য কেউ কি কিছু লিখেছো? অন্য কেউ কি কিছু লিখেছো? মাছটাকে যদি আমরা, হ্যাঁ কি লিখছে? অ্যামিউজমেন্ট কি লিখেছো? অ্যামিউজমেন্ট জি স্যার। হবে। অপশন গুলো বলবা, তাহলে অনেকগুলো অপশন পড়লে যেটাই মাথায় থাকে পরীক্ষা উঠেই আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে কেন প্লেজার বা অ্যামিউজমেন্ট হলো? এই দুটো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন তাই না? তাহলে এখন নাউন কেন ব্যবহার হলো? একটা স্ট্রাকচার আমরা জানি, অ্যাডজেক্টিভ প্লাস কি বলতো নাউন। নাম্বার এফ, নাম্বার এফ এর উত্তর বলবে দীপাল বলো। নাম্বার এফ, নাম্বার এফ এ দেখো। আচ্ছা, সাম বুকস মে মেক ইউ লাফ, কিছু বই তোমাকে হাসাবে। সাম আদার্স মে গিভ ইউ মাচ প্লেজার, কিছু বই তোমাকে আনন্দ দিবে। আদার্স अगेन গিভ ইউ ড্যাশ এন্ড নিউ আইডিয়াস। নাম্বার এফ এর উত্তর বলো দীপাল। স্যার গিভ ইউ সাম পেইন, মানে দুঃখ দিবে, পেইন ইমোশনাল। পেইন দিবে? ইমোশনাল বই কি পেইন দেয়? বই তো কখনোই পেইন দেয় না। স্যার ইমোশনাল করবে। স্যার ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন, নলেজ হতে পারে, ইনফরমেশন হতে পারে। নলেজ, নলেজ হবে না? হ্যাঁ নলেজ হবে। ইনফরমেশন, ইনফরমেশন দিতে পারো, অথবা নলেজ দিতে পারো, অথবা আরেকজন জানো কি বললা? পেইনটা না দেই, এটাই এই দুইটা দিয়ে, বা আরো যদি এরকম সিনোনিম পেয়ে থাকো ওগুলো দিবে। কেন এখানে এরকম হলো একটু খেয়াল করি। সাম বুকস মে মেক ইউ লাফ, কিছু বই তোমাকে হাসাবে। সাম আদার্স মে গিভ ইউ মাচ প্লেজার, কিছু বই তোমাকে আনন্দ দিবে। আদার্স अगेन গিভ ইউ ইনফরমেশন অথবা নলেজ এন্ড নিউ আইডিয়াস, কিছু বই তোমাকে দিবে নলেজ এবং নিউ আইডিয়া। দেখো এন্ড এর পরে আইডিয়াস নাউন, এবং এন্ড এর আগেও আমরা কি ব্যবহার করলাম? নাউন ব্যবহার করলাম। ঠিক আছে, আবার দেখো গিভ, গিভের পরে অবজেক্টিভে এখানে ইউ আছে, গিভ ইউ তোমাকে দেয়, কি দেয়? প্রশ্ন উত্তরে আসছে নলেজ। এখানে দেখো একটা অবজেক্টিভ অপশনে একটা উত্তর এসছে। তাহলে এখানে স্ট্রাকচার লিখো, কনজাংশন প্লাস, কনজাংশনের আগে লিখো যে কনজাংশনের পূর্বে ও পরে সাধারণত একই পার্ট অফ স্পিচ হয়। যদি আমরা এখানে নাউন ব্যবহার করি আগে পরে নাউন দিব, অ্যাডজেক্টিভ ব্যবহার করলে আগে পরে অ্যাডজেক্টিভ দিব। একটু খাতায় লিখে রাখো। স্যার কি স্যার আবার একটু বলুন তো। কনজাংশনের পূর্বে পরে সাধারণত একই পার্ট অফ স্পিচ হয়।
PS সংক্ষেপে লিখে দিচ্ছি পার্ট অফ স্পিচ দেখছো দেখতে পেরেছো জি স্যার আচ্ছা এবার দেখো জি নাম্বারে উত্তর তানভীর বলো দে আর ইওর ফ্রেন্ডস ড্যাশ ইওর লাইফ জি নাম্বার উত্তর বলো স্যার ফ্রেন্ডস অফ লাইফ হবে না স্যার অফ তোমার জীবনের স্যার অফ ইন দিলে ভালো হয় না জি স্যার ইন ইওর লাইফ ইন ইওর লাইফ ঠিক আছে ইনটাই দিলে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হয় তোমার জীবনে এ বিভক্তি পেলে আমরা কি দিচ্ছি ইন ইন তাই না তোমার জীবনে তাহলে ইন তাহলে স্ট্রাকচার কি বলছে দেখো এখানে ইওর লাইফ এখানে কিন্তু নাউন ফ্রেজ তাই না তাহলে স্ট্রাকচার ওই একই প্রিপজিশন প্লাস নাউন ঠিক আছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিনা দেখো কেন কি হলো এটা আমরা শিখছি আজকে জি নাম্বার এইচ নাম্বার বলো আবার সিজান এইচ নাম্বার সিজান বলো এইচ এর অ্যান্সার এ এইচ নাম্বারটা একটু পড়ে নিচ্ছি সো ইউ শুড নেভার নেগলেক্ট সাচ ড্যাশ ফ্রেন্ড তোমার উচিত এরকম বন্ধুকে নেগলেক্ট করা অবহেলা করা কাকে বোঝানো হচ্ছে বইকে এ তাহলে সাচের পরে দুটো স্ট্রাকচার তাই না এই স্ট্রাকচার লেখো সাচ প্লাস এই অবলিক এল লিখেছো লিখেছো ইয়েস স্যার জি স্যার আচ্ছা এবার দেখো আই নাম্বারটা হু ইজ অলওয়েজ রেডি ড্যাশ ইওর সাইড কি হবে স্যার টু ইউর সাইড রেডি ইন ইউর সাইড বা আচ্ছা আচ্ছা আবার অন্যরা বলো আমিও ইন দিছি দেখো হু ইজ অলওয়েজ রেডি ড্যাশ ইওর সাইড সবসময় প্রস্তুত থাকে স্যার টু হবে নাকি ইন হবে অপশন আরো বলতে থাকো সবাই স্যার আমি দিছি টু কিন্তু মনে হয় স্যার ইন আচ্ছা আচ্ছা দীপাল স্যার রেডি টু স্যার টু ইলেক্স রেডি টু রেডি টু নাকি বাই দিব স্যার টু দেন হু ইজ অলওয়েজ রেডি বাই ইওর সাইড নাকি বাই হবে দেখো তো মিলে কিনা রেডি বাই ইউর সাইড তোমার পাশে থাকার জন্য রেডি তাই না বুঝতে পেরেছো তোমার পাশে থাকার জন্য রেডি রেডি তার মানে বাক্যটা আবার দেখো সো ইউ শুড নেভার নেগলেক্ট সাচ আ ফ্রেন্ড হু ইজ অলওয়েজ বাই ইউর সাইড বাই ইউর সাইড বাই ইওর সাইড আচ্ছা একটা জিনিস দেখো একটা প্যাসেজ ভালো করে পড়া বুঝে 10টা না বুঝে পড়ার চেয়ে কি উত্তম না জি স্যার সব জি, স্যার। কিছুতে এটা খেয়াল করবা যে যখনই যেটা পড়ো বুঝে পড়ার চেষ্টা করবে এবং যা পড়েছো তা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা এবার পরেরটায় আসো তাহলে এর স্ট্রাকচারটা কি হবে একই স্ট্রাকচার হয়ে গেল আবার প্রিপজিশন প্লাস নাও নাউন এই যে ইওর নাউন সাইড পসিভ প্লাস নাউন বুঝতে পেরেছো আচ্ছা লাস্ট ওয়ান ইউ শুড অলসো গিভ প্রপার রেসপেক্ট ড্যাশ বুকস নাম্বার জে যে কেউ বলো এবার স্যার বাই এই হাসিকা you should also give proper respect to ঠিক আছে না জি স্যার
ঠিক আছে? to- আচ্ছা, কেন এখানে আমরা প্রিপারেশন করলাম? sir books are nouns sir Noun. pronoun sir বুকস তো নাউন বাবা, প্রোনাউন না। বুকস এর প্রোনাউন হচ্ছে দেই। ওই একই স্ট্রাকচার বারবার ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? preposition plus noun প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। ওকে, ভেরি গুড, ভেরি এক্সিলেন্ট। এবার কার কত নাম্বার হয়েছে একটু বলো। তোমাদেরকে ধন্যবাদ এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। Thank you for joining with me.